ট্রাকটার নাকি তেল শেষ হয়ে গেছে, বিশাল জ্যাম হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে 3 তারিখ, আমরা শিলিগুড়িতে, এখন বাজছে সকাল 7:30। একটু লেট হয়ে গেল, আমরা এখন বেরোবো ফর গুয়াহাটি। অ্যাগেন লং ড্রাইভ, প্রায় 11 ঘন্টা লাগবে বলছে মনে হয়, 450 থেকে 500 কিলোমিটার। তো এটা ছিল আমাদের রুমটা, মোটামুটি সব রেডি। নিমো রেডি হয়ে আবার শুয়ে পড়েছে, ও বেচারা এখনও ঘুমাচ্ছে, তাই তুলছি না। লাগেজ প্যাক হয়ে নিচে চলে গেছে। পুষ্পাঞ্জলি সকালে একটা অসাধারণ ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল আমাদেরকে, তো ওটাই খেয়েছি আমরা, ওটস উইথ ফ্রুটস, হেলদি ব্রেকফাস্ট। তো করে আমরা এখন বেরোই, চলো আবার রাস্তায় গিয়ে দেখা হবে। পুষ্পাঞ্জলি, চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। আমাদের জার্নি শুরু হলো, এখন বাচ্চা কটা বাচ্চা? 8টা বাচ্চা, 1 ঘন্টা লেট আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। আমরা যাচ্ছি এখন গুয়াহাটির পথে। আর ডিস্টেন্স দেখাচ্ছে 431 কিলোমিটার, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 10 ঘন্টা। তো চলুন এবার রাস্তা দেখা হবে। ফালাকাটা 59, আলিপুরদুয়ার 97, আলিপুরদুয়ার 97, 18.4। বললাম তো আজকে 20 উঠে যাবে তোমার। যারা বলে টাটা নেক্সনের মাইলেজ বাজে, আমি এখন হাইওয়েতে 18.4 পাচ্ছি। আমি তো বললাম আজকে 20 উঠবে। ইয়েস, টাটা নেক্সন বেস্ট কার, মানে আমাদের জন্য এখনো টিল, আমাদের জন্য টিল ডেট। আহা হা হা, যাবো, হয়েছে। ওর আগে দরজা খুলে দিলে মনে হলো হয়েছে নাকি, গন্ডগোল হলো। সেকেন্ড টোল গেট আজকের দিনে। আমি গাড়ি চালাচ্ছি। ও ইয়েস, নিমো গাড়ি চালাচ্ছে। এখানে রাস্তায় কিছু দূর, মানে ধূপগুড়িতে কিছুটা রাস্তা এরকম সরু, মানে ওয়ান ওয়ে লেন আছে। তো প্রথমে হাইওয়েতে আবার উঠছে, হ্যাঁ হাইওয়েতে কানেক্ট হলে বাঁচি। হ্যাঁ হাইওয়েতে কানেক্ট হবে, বাট কিছুটা এই রাস্তা, রাস্তাটা সুন্দর বাট টাইম খেয়ে নেয়। হ্যাঁ এইসব রাস্তাগুলো টাইম খেয়ে নেয়, বিকজ এগুলো ওয়ান ওয়ে, গাড়ি ঘোড়া প্রচুর, বাস আর যাচ্ছে, দুদিক থেকে লোকজন লোকালিটির মধ্যে দিয়ে, তাই জন্য একটা স্পিড মেনটেন করে যেতে হয় এখানে, বেশি স্পিড তোলা যায় না। না বেশি উঠছেও না, বাম্পার প্রচুর আছে। এটা কিন্তু হাইওয়ের মধ্যেই পড়ছে, মানে এটা হাইওয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে নয়, এটা মানে ওদের লোকালিটি ধূপগুড়ির কিছু একটা আছে, মানে কিন্তু এটা ওয়ান ওয়ে, কিছুটা রাস্তা এরকম পাওয়া যাবে। এটা NH27 বলছে। NH27, আচ্ছা আচ্ছা, ন্যাশনাল হাইওয়ের মধ্যেই পড়ছে। সেম রাস্তা আমাদের বহরমপুর যাওয়ার সময় তো সেম এরকম টাইপের রাস্তা পড়ে, ওই বড়জা গলির যে জায়গাটা, সেই জায়গাটা এক্স্যাক্টলি ওরকমই। সত্যি রোড ট্রিপ করলে, মানে ট্রেনে বাসে, এই ট্রেনে বা ফ্লাইটে ট্রিপ করলে এই যে এই জিনিসগুলো, এই যে লোকালিটি, এই যে কত টাইপের মানে জায়গার মানুষদেরকে আমরা দেখতে দেখতে যাচ্ছি, অনুভব করতে, শুধু মানুষ কেন, মানে পুরো জায়গার জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো নোটিস করা যায়। মানে রোড ট্রিপের মজা একটা অন্য লেভেলের, মানে ওটা যারা রোড ট্রিপ করে তারাই একমাত্র বুঝতে পারবে। মানে আমি দীপ্ত চালাচ্ছে, ও ফিল করছে, মানে আমিও পাশে বসে রোড ট্রিপের মজাটা হচ্ছে, রোড ট্রিপের পুরো জার্নিটাই মজা, মানে ইটস নট অনলি দ্য ডেস্টিনেশন দ্যাট ম্যাটার্স। ভয়ঙ্কর ভাঙাচোরা রাস্তা, আরে বাপরে ডেঞ্জারাস অবস্থা। এই একটা বাস,
প্রচন্ড ধুলো আর খুব ডেঞ্জারাস রাস্তা। আর রাস্তাটা পুরো আন্ডার কনস্ট্রাকশন। আমরা একটু চায়ের ব্রেকে দাঁড়িয়েছি, এই যে গাড়ি রেখে। আলিপুরদুয়ার, হ্যাঁ আলিপুরদুয়ার 4 কিলোমিটার। হ্যাঁ আলিপুরদুয়ার আর 4 কিলোমিটার, ওই যে। যদি একটু চায়ের ব্রেক নিয়েছে, খুব সুন্দর জায়গাটা। হ্যালো, এই যে সে সামথিং। চা পেয়েছি। আমরা এখন আলিপুরদুয়ারে পৌঁছালাম, জাস্ট একদম শহরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। শহরের এটা কোনো মধ্যে দিয়ে, বাইপাস থাকলে হ্যাঁ। ভালো হতো। একদম সিটির মধ্যে দিয়ে। একদম সিটির ট্রাফিক ফেস করছি আমরা। আর যখন অত্যন্ত লং ডিস্টেন্স ট্রাভেল করতে হয় তখন সিটি ট্রাফিকে ফাঁসাটা হচ্ছে মানে ওয়ার্স্ট সিনারিও। عندي خوش فاصلة يا اخي والله خوش رقصة يا اخي عندي خوش فاصلة يا اخي والله خوش رقصة عندي لك رقصة قوية يا الحبيب اسمها صبوحة خطبها نصيب مديانك جنة بتعطيها अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम अगर तुम मिल ট্রাকটার নাকি তেল শেষ হয়ে গেছে, বিশাল জ্যাম হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। চাটা এখন সরছে না কেন, কি হয়েছে? কি জানি গন্ডগোল হয়েছে কিছু, বাজেভাবে আটকেছে। প্রদীপ, কেমন লাগছে বলো? ইয়ো পাড়গুলো দেখাচ্ছে। ইয়েস, দূরে পাহাড়। ফাইনালি প্রায় 900 কিলোমিটার ড্রাইভ করার পর পাহাড়ের চিহ্ন দেখতে পেলাম। And it has just started. দীপ, আমি বুঝতে পারছি না। বিহারে কাটি দেখো। রাস্তা আমরা টিফিন ব্রেকে দাঁড়িয়েছি, একটা খিদে পেয়ে গেছিল খুব। এটা ধাবা আছে খুব সুন্দর, রুটি, ডাল ফ্রাই আর লঙ্কার আচার। This has to be one of the tastiest dal fry ever eaten. মানে I didn't expect this to be this tasty. আমরা ডাল ফ্রাই প্রচুর খাই, আমাদের সবারই ফেভারিট, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাট ধাবাটাকে দেখে আপনারা বুঝতে পারবেন না, বাইরে থেকেও দেখাবো খাওয়া যায়। কি হলো, কি আছে গো? হ্যাঁ ঠিক আছে, 360 হ্যাঁ খেয়ে দে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখি দাও ওইটাই। দিয়ে আমরা বেরোচ্ছি। এটা ছিল আমাদের যেখানে আমরা খেলাম। ঠিক এখনো 3.5 আর ঘন্টা। এখন আমি খেলা করছিলাম বলে না? হ্যাঁ, নিমো এতক্ষণ খেলা করছিল সুন্দর, লক্ষ্মী ছেড়ে হয়ে। অনেকটা দেরি হয়ে গেল ওখানে খেতে গিয়ে, অনেক সময় লেগে গেল আমাদের, খাবারটা বানাতে অনেক টাইম লেগে গেছে। বাট ফ্রেশ ছিল, একদম ভালো বানিয়ে দিয়েছিল। ভালো গরম গরম রুটি। আমরা জেনারেলি ট্রাভেল করার সময় প্রেফার করি একটু ভেজ খাবার, একটু লাইট খাবার খেতে। তো ফ্রেশ বানিয়ে দিল, খাবারটা ভালো ছিল। যাই হোক, এখন স্ট্রেট হোটেলে গিয়ে উঠবো। এগুলো কি? রাখ। আর